আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি ও লুটপাটের বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট এটি। ব্যাংক খাত থেকে সরকার অনেক বেশি ঋণ নিলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সরকার শব্দের চালাকি করে জনগণের ওপর করের বোঝা তুলে দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। ভারতের নিযুক্ত নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়ক পথে বাংলাদেশে পৌঁছান তিনি। এরপর সড়ক পথেই রওনা হন ঢাকার উদ্দেশ্যে। 2022 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করছিলেন প্রণয় ভার্মা। তাকে এরই মধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাঙালি ও বাংলা সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে। আদ্দিন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেননি বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। হাসপাতালের পক্ষের এ আইনজীবী জানান, বাতিল হয়েছে প্যাথোলজি সেন্টারের লাইসেন্স। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। পোস্টে এই সংক্রান্ত নথির কপি সংযুক্ত করে শিশির মনির জানান, দুটি লাইসেন্স রয়েছে, একটি আদ্দিন হাসপাতালের জন্য আর একটি প্যাথোলজি সেন্টারের জন্য। এর আগে বৃহস্পতিবার রাতে অপর এক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামী রামের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন। শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি হলো বলে উল্লেখ করেন তিনি। বাজেটের পরদিন স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। সরকার অন্তত 60টি কৃষি ও নিত্যপণ্যে কর ছাড় দিলেও সেগুলোর দাম কমতে আরও কিছুদিন লাগবে বলে জানান বিক্রেতারা। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার, কিছুটা বেড়েছে মাছের দাম। দেখা গেছে 2-3 হাজার টাকা বাজার নিয়ে আসলে উনি মাছ কিনবে, সবজি কিনবে, সব কিছু কিনবে, একটা তেলে 1 হাজার টাকা চলে গেছে। বাকি 2 হাজার টাকা দিয়ে উনি দেখা গেছে চাল ডাল কিনতে ওরা খুব কষ্ট হচ্ছে। আমাদেরও সেক্ষেত্রে দেখা গেছে একটা কাস্টমার সে 5 লিটার নিয়ে আসলো, বাজারে দেখলো তার একটা তেলে দেওয়া গেছে আরও 200 টাকা বেশি, তখন সে আরও 2 লিটার পদ দিয়ে 3 লিটার কিনতেছে। তো সেক্ষেত্রে আমার তো বেচা কিনি কম হচ্ছে, আমারও লাভ প্রফিট কম হচ্ছে। এইসব আসলে আমাদের ক্রেতা, আমরা বিক্রেতা, ভোক্তা সবাই কষ্ট। রাজধানীর কারণ বাজারের এই দোকানি দেশে মূল্যস্ফীতির চাপটা এভাবেই সহজে ব্যাখ্যা করলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরদিন বাজারে গিয়ে দেখা যায় এর প্রভাব এখনো পড়েনি। বিশেষ করে যেসব পণ্যের দাম কমেছে, যেমন ভোজ্য তেল, এটি এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। চালও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাকে। চালের দাম বাড়লে তো মানুষরা একটা হিমশিম খেয়ে যায়। যে চালটা মনে করেন ছিল একটা নিম্নে 44-45 টাকা, এটা এখন 50 টাকা। আমার বাজেট দিয়ে মাসে 10,000 টাকা, এখন লাগে 15,000 টাকা, 20,000 টাকা। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পেঁয়াজের কেজি হলো 40 টাকা, আর রসুনের কেজি হলো 100 টাকা, আদা হলো 180 টাকা। আর প্রতি কেজিতে 20-30 টাকা কম। পটল 20, করলা 50 ও বেগুন 80 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। সবজির দামও কম আছে, মোটামুটি যেই দাম আছে 40-50 টাকা, যেমন এই পেঁপে 40 টাকা, মূলা 50 টাকা, শসা 60 টাকা, জালি আছে নতুন জালি সাভারের 50 টাকা পিস, চিচিঙ্গা 40 টাকা কেজি। করলার দামটা গেল সবচেয়ে একটু বেশি ছিল, এই দাম একটু কম আছে। মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কোনো এরকম থাকলে বাজার মনে করেন কিনা কিছুটা মনে স্বস্তি পাইতেছে আর। তবে মাছের দাম নিয়ে বেশ অভিযোগ করেন ক্রেতারা। সপ্তাহে একটু দাম কম ছিল, এই সপ্তাহে বেশি, মাছও কম। মনে করেন গত সপ্তাহে যেটা 500 বেচছি, এই সপ্তাহে 550।
এটা রুই মাছ 1 কেজি মালে মনে করেন 20-30 টাকা বেশি, আমদানি কমের কারণে বেশি। কিছু কিছু মাছের দাম একটু বেশি, যেমন দেশি মাছের দামগুলো একটু বেশি। নিম্ন আয়ের মানুষ তাদের খুব সমস্যা হচ্ছে, শুধু মাছ না মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 800 ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি, আর বিভিন্ন ঘাটে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পর্যাপ্ত মাছের আশায় উপকূলীয় জেলার বিভিন্ন ঘাট থেকে এরই মধ্যে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ট্রলার মেরামত, জাল প্রস্তুত, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুত সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেন জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞার সময় অধিকাংশ পরিবার আর্থিক সংকটে পড়েছিল। নতুন মৌসুমে ভালো মাছ পাওয়ার প্রত্যাশা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে সম্পূর্ণ এক গোলকধাঁধা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আরও দাবি করেন, আলোচনার বিষয়টিও দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে অনুমোদন পেয়েছে। এ কারণে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের কথা জানান ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।